আমার তো মনে হয় ঢাকাইয়া ছেলেরা মানে ডেফিনেটলি তারা তো প্রেমে পড়েই, প্রেম করেই। যারা প্রেম করতেন তাদেরকে আছে না সেই জুটিকে লায়লা মজনু বা এরকম করে বলা হতো, এবং দেবদাস শব্দটা মানেই মনে হয় ব্যর্থ কোনো কিছু। অবশ্যই আমার ক্ষেত্রে যেটা ম্যাটার করে যে ভিন্নধর্মী গল্পগুলোতে আমি বরাবরই কাজ করতে চাই, যেটা আমার দর্শকরা আসলে বিগত দিনগুলোতেও দেখেছে। তো সেখান থেকে যখন ঢাকাইয়া দেবদাস এইখান থেকে টিম থেকে আমার সাথে যোগাযোগ করা হলো, তখন আমি যখন গল্পটি পড়েছি এবং জেনেছি টোটাল প্রজেক্ট সম্পর্কে, আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব ডিফারেন্টভাবে বুবলিকে আবিষ্কার করতে পারবে দর্শকরা। কারণ ঢাকাইয়া এই নামটার সাথে বোঝাই যাচ্ছে যে একটি স্পেসিফিক অঞ্চলকে, ঢাকাকে কেন্দ্র করে গল্প দুর্দান্তভাবে এগিয়ে যাবে, এবং 400 বছরের পুরনো একটি শহর, যেখানে এখানকার অনেক ঐতিহাসিক ব্যাপার আছে, এখানকার হেরিটেজ, রিচুয়াল, ট্র্যাডিশন, রিলিজিয়ান সব কিছু নিয়ে, এবং ফুড, ড্রেস আপ, গেট আপ, বংশ পরম্পরায় নানান বিষয় আসলে এই সিনেমাতে উঠে আসবে। এবং এই সিনেমার যিনি পরিচালক, ভীষণ গুণী একজন পরিচালক, জাহিদ হোসেন স্যার, উনি অনেক সিনিয়র একজন পরিচালক, এবং তিনি মূলধারার সিনেমা এবং আর্ট সিনেমা দু ধারাতেই আসলে উনি অবদান রেখেছেন। তো সেখান থেকে আমার মনে হয় যে যেহেতু আমাদের পরিচালক ঢাকাইয়া, এবং প্রপার রিসার্চ করে, প্রপারলি পড়াশোনা করে আসলে পুরো টিমটা কাজ শুরু করছেন, এবং যারা সম্মানিত প্রযোজকগণ আছেন, সেখানে আমাদের জাহাঙ্গীর ভাই আছেন, মাহবুব ভাই আছেন, রাজু ভাই আছেন, সবাই। তো এবং আমি আরেকটি কথা বলবো যে আমাদের এই সিনেমাটির সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছেন বাংলাদেশ প্রতিদিন। ভীষণ ভালো লাগছে যে আসলে খুব দুর্দান্ত একটা টিম নিয়ে আমরা কাজটা স্টার্ট করছি। আমার কাছে মনে হয় যে দর্শকরা বিনোদিত হবেন। আমার তো মনে হয় ঢাকাইয়া ছেলেরা মানে ডেফিনেটলি তারা তো প্রেমে পড়েই, প্রেম করেই। তো সেখান থেকে ঢাকাইয়া দেবদাস এই শব্দটির সাথে আমরা স্পেশালি দেবদাস শব্দটির সাথে যেভাবে পরিচিত, সেটি এখানে কিভাবে উপস্থাপন করা হবে, ওটা একটা মিস্ট্রি আছে। কারণ একটা সময়ে, যেটা আমি আমার সম্মানিত পরিচালক থেকে শুনেছি, একটা সময় যারা প্রেম করতেন তাদেরকে আছে না সেই জুটিকে লায়লা মজনু বা এরকম করে বলা হতো, এবং দেবদাস শব্দটা মানেই মনে হয় ব্যর্থ কোনো কিছু। তবে ঢাকাতে সেটার একটা আলাদা অর্থ বহন করে দেবদাসে, যারা প্রেমে পড়ে বা ভালোবাসে সেখান থেকেও দেবদাস বলা হয়। তো বাকিটা তো আসলে দর্শকরা সিনেমা হলে দেখবে। এটার সাথে কোনো দেবদাস আমাদের মানে ঐতিহাসিক সে ব্যাপারটা, যেটা শরৎচন্দ্রের দেবদাস, সেই দেবদাসের সাথে যেটা ইন্ডিয়াতে হয়েছে, তারপরে কলকাতায় হয়েছে, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানে কালচার হোক বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই সিনেমা নিয়ে কাজ করা হয়েছে। এবং বাংলাদেশে যদি যারা বলছেন যে ঢাকায় দেবদাসটা কি ওভাবে কোনো কিছু মিল কিনা, সেটার সাথে আসলে কোনো মিল নেই। এটা সম্পূর্ণ ঢাকায় রিচুয়ালকে মেনটেন করে একটি নতুন গল্পের সিনেমা।